তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শনিবার আর আজকের হলো বিপত্তারিণীর ব্রত। তো চলুন শুরু করি। তো এই যে রাত্রেবেলা সব কিছু আমি কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কারণ সকালবেলা অনেক সকালে ব্রাহ্মণ আসবে, তো আমার আর করা সম্ভব নয়। অত সকালে 8:30টার সময় এলে বাড়ির কাজ করব না এই যে ঠাকুর ঘরের কাজ করব, তারপরে খুঁটিনাটি কাজ থেকেই থাকে। তো তার জন্য আমি রাত্রেবেলা কিন্তু সব গুছিয়ে নিয়েছি। একটু রাত হয়েছে যদিও বা, তো হোক, তাও রাত্রেবেলা সব কিছু গুছিয়ে রাখাই ভালো। তো একেবারে সন্ধেবেলা সন্ধ্যের পুজোটা সেরে আমি সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে দুব্ব ঘাস তুলে নিয়ে এসেছি, বেলপাতা সব কিছু নিয়ে এসেছি, আর দড়িগুলো আমি বেঁধে নেবো। এখানে 13 হাত সুতো, আর 13 হাত সুতো দিয়ে, আর 13টাকে দুব্ব ঘাস 13টা করে, আর একটা করে বেলপাতা দিয়ে 13টা গিট দিয়ে আমার দড়িগুলো বাঁধতে হবে। তবে এইগুলো বলুন অনেকটাই সময় লেগে যায়, তো আমার দড়ি অনেকগুলোই বাঁধতে হবে। মানে আমাদের বাড়ি যে কজন আছে সেই কজনের জন্য, আবার বোনেদের বাড়িতে কয়েকটা পাঠাবো, তার জন্যও বাঁধতে হবে। তো অনেকটাই সময় লেগে যাবে, সকালবেলা এই সময়টা মানে অনেকটাই লেগে যায়। তো তার জন্য আমি কি করেছি, রাতে কিন্তু সব গুছিয়ে রেখেছি। এই যে বিপত্তারিণীর বারটা ঠিক মানে রথের পরে, মানে যে শনিবার আর মঙ্গলবার পরে এই দুটো বারেতেই হয় জানেন। আর আমাদের তো শনিবার দিনে এটা প্রথম, আবার মঙ্গলবার দিনও হবে। এটা প্রথম পড়লো বিপত্তারিণীর বার, আর আমি প্রথমটাই করে নিচ্ছি। তো যাই হোক, এখানে দেখুন সব দড়িগুলো আমার বাঁধা হয়ে গেছে সুন্দর করে। এইবারে আমি সবগুলো গুছিয়ে একদম ঠাকুরঘর মুছিয়ে রেখে একদম সব কিছু পরিপাটি করে গুছিয়ে রেখে যাব, যাতে সকালবেলা আর আমার এখানে হাত না লাগাতে হয়। সকালবেলা এবার ঠাকুরের খাবারের দিকে আমি চলে যাব। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। এইবারে ফলগুলোও ধুয়ে রেখেছিলাম। ফলগুলো 13 রকম ফল দুটো দুটো করে নিয়ে এসেছি। একটা ওই যে ঝুড়িটা নিয়ে এসেছি, ঝুড়িটা ব্রাহ্মণকে দিতে হয়, ওটা সাজিয়ে ঝুড়িটা, একটা গামছা, 13টা ফল, 13টা পান, 13টা সুপারি, এগুলো দিতে হয়। আর 13টা নারকোল নাড়ুটাও রাতে করে রেখেছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এখানে একটু সুজির হালুয়া, একটু লুচি করব, ময়দা মেখে রেখেছি। আর বাড়িতে ছিল 5 রকম সবজি, সবার বাড়িতেই সবজি থাকে 5-6 রকম করে, ফ্রিজেতেই ছিল। তো যাই হোক, 5 রকম সবজি নিয়ে ভালো করে ভেজে আমি ডালাটাকে সাজিয়ে ঠাকুর ঘরে নিয়ে চলে যাব। আর ঠাকুরমশাইও এসে গেছে। আমি মানে খাবারটা করতে করতে ঠাকুরমশাই এসে গেছে, বসে আছে। তো আমি করে এগুলো গুছিয়ে নিয়ে গেলেই উনি পুজো শুরু করবেন, তাই চটজলদি করছি খুব তাড়াহুড়োর মধ্যে। মানে যাই হোক, হয়ে গেছে, অনেক সময় লেগেছে। আর এগুলো করতে একটু সময়ও লাগে জানেন, ময়দা মাখানো, এগুলো ভাজা, অনেকটা সময় লেগে যায়। তো পটলগুলোও ভেজে নেবো। চলুন ওপরে চলে যাই, সব হয়ে গেছে, গুছিয়ে নিই। তো পুজো হয়ে গেছে, এইবারে আমাদের ঠাকুরমশাই ব্রত কথা শোনাবে। মানে এই যে ব্রতটা কী জন্য করা হয়, সেই ব্রত কথাটা শুনতে হয় ব্রত করলে। তো তার জন্য উনি আমাদের ব্রত বই পড়ে ব্রত কথা শোনাচ্ছে। তারপরে ব্রত কথা শোনানো হয়ে গেলে আমরা এবারে ঠাকুরঘর থেকে ডালাগুলো তুলে নিয়ে যাব। তারপরে প্রসাদ খেয়ে, একটু জল টল খেয়ে এইবারে নিজেদের খাবারটা মানে করে খেয়ে নেবো। আজকে লুচি খেতে হয় বিপত্তারিণীর বারে, সবসময় মানে লুচি, একটু ঘুগনি কিংবা আলুর তরকারি, যে যেমন পারে তেমন করে। তো যাই হোক, সব কিছু তো হয়ে গেছে, পুজো তো প্রায় শেষের পথে। এই যে ব্রত কটাটা হয়ে গেলেই পুজো শেষ। তো চলুন নিচে চলে এসেছি। এখানে একটু সাদা আলুর তরকারি আর লুচি করে নিয়েছি, আর আমি খেতেও বসে গেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।